প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। চতুর্থ সেমিস্টার যারা পড়াশোনা শুরু করে দিয়েছো, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটা হবে উচ্চ মাধ্যমিকের প্রথম যে ইউনিট 1 রয়েছে, ইউনিট 1-এ জিওটেকটনিক, সেখানে টপিক রয়েছে সি ফ্লো স্প্রেডিং এবং প্লেট বাউন্ডারিজ। ঠিক আছে, অর্থাৎ সি ফ্লো স্প্রেডিং থেকে এবং প্লেট বাউন্ডারিজ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নের একটা যদি লিস্ট তোমার পেয়ে যাও তাহলে তোমার পড়তে সুবিধা হবে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই দুটো টপিকের উপর ভিডিও আপলোড করা আছে। ঠিক আছে, সেই ভিডিও দুটো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তোমরা চাইলে একবার করে যদি বুঝতে চাও এই টপিকগুলো, তাহলে কিন্তু অলরেডি আমি আগেই দিয়ে রেখেছি, সেগুলো একবার দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটা হবে কি কি প্রশ্ন পড়বে এই দুটো টপিক থেকে, অর্থাৎ আমাদের যে ইউনিট 1 রয়েছে সেমিস্টার 4-এর ইউনিট 1-এ কী আছে? জিওটেকটনিক। তো জিওটেকটনিক থেকে কোন কোন দুটো মানে এই দুটো ইউনিট থেকে তোমরা কী কী পড়বে, ইউনিট 1-এর দুটো টপিক আছে, এখান থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে। তো দেখো 2 নম্বরের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রথম ইউনিট থেকে সেগুলো বলে দিই। এগুলো সবই কিন্তু 2 মার্কসের জন্য। ঠিক আছে, সমুদ্রতলের বিস্তার, যেটাকে সি ফ্লো স্প্রেডিংয়ে বলা হয়, কাকে বলা হয় এটা পড়ে রাখবে। গায়ট কি, এটা ইম্পর্টেন্ট। পুরা চৌম্বকত্ব কি, প্রতিসারী পাতসীমানা এবং নিরপেক্ষ পাতসীমানা, তোমরা পারলে অভিসারীটা অবশ্যই পড়ে নেবে, আমি দুটো ইম্পর্টেন্ট বলে দিয়েছি। জীবন রেখা কি, মহিকাত কি, মোলাস কি, ত্রিপাত সীমানা কি। ঠিক আছে, 2 নম্বরের এই প্রথম ইউনিট 1 থেকে এই 8টা প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করো। তার সঙ্গে তো অবশ্যই তোমাদের গৃহশিক্ষক বা তোমাদের বইতে যেগুলো রয়েছে এক্সট্রা অবশ্যই পড়বে, কিন্তু এই 8টা ভালোভাবে জোর দিয়ে কিন্তু পড়তে হবে, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে এই 8টা প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন 3 মার্কসের জন্য। ঠিক আছে, 3 মার্কসের জন্য দেখো 4টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। সমুদ্রতলের বিস্তৃতি সম্পর্কে লেখো। ঠিক আছে, এটা টিকা টাইপে পড়ে রাখবে। সমুদ্রতলের বিস্তার প্লেট টেকটনিক তত্ত্বের সঙ্গে কীভাবে সম্পর্কিত, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, এটা বেশ ভালো করে প্র্যাকটিস করবে। ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য লেখো। প্রতিসারী পাতসীমানায় কী কী ভূমিরূপ গড়ে ওঠে। ঠিক আছে, আমি এখানে প্রতিসারীটা দিয়েছি, এই জায়গায় হয়তো দিয়ে দিল অভিসারী এবং প্রতিসারী দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা কিন্তু এই দুটোই পড়ে রাখতে পারো। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি 4টে প্রশ্ন দিলাম, একটা এক্সট্রা দিলাম, অভিসারীটাও পড়ে রাখতে পারো, কারণ বড় প্রশ্ন এমনিতেই তোমাদেরকে পড়তে হবে ইম্পর্টেন্ট জন্য। তাহলে এগুলো গেল 3 মার্কসের জন্য। এবার তোমাদেরকে দেবো 5 মার্কসের কী কী প্রশ্নগুলো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বরের যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। দেখো 5 মার্কসের প্রশ্নগুলো সম্পর্কে কিছু কথা বলে নিই। যে 5 মার্কসের প্রশ্নগুলো সেগুলো হতে পারে 4 দিয়ে দিল, তার সঙ্গে অন্য অ্যাটাচ কিছু করে দিল, কারণ তোমাদের প্রশ্নের প্যাটার্ন তোমরা অলরেডি জানো, সেই প্যাটার্নেই প্রশ্ন আসতে পারে 4, 5, 3 সেরকম। ঠিক আছে, সমুদ্রতলের প্রসারণ তত্ত্বের সমালোচনা ব্যাখ্যা করো, এটা 4ও আসতে পারে, 5ও আসতে পারে। তার সঙ্গে অনুমান, যেটাকে অ্যাজামশন বলি, অনুমানটাও কিন্তু 3, 4, 5-এর মধ্যে আসতে পারে, তাই আমি স্ল্যাশ দিয়ে লিখে রাখলাম, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভিন্ন প্রকার পাত সীমানা ব্যাখ্যা করো চিত্রসহ, অর্থাৎ 3 ধরনের যে পাত সীমানা আছে সেই 3 ধরনের পাত সীমানাটা ব্যাখ্যা করতে হবে, ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করতে হবে, উদাহরণ দিয়ে দিলে। ঠিক আছে, এটা একটা 5 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। একই সঙ্গে তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা দিয়েছি অরে, বিভিন্ন প্রকার পাত সীমানায় গড়ে ওঠা ভূমিরূপগুলি সম্পর্কে লেখো, অর্থাৎ পাত সীমানা সম্পর্কে যে ভূমিরূপগুলো রয়েছে সেই ভূমিরূপগুলো প্রত্যেকটা নিরপেক্ষ, অভিসারী, প্রতিসারী, প্রত্যেকটা পাত সীমানায় কী কী ভূমিরূপগুলো গড়ে ওঠে শুধুমাত্র সেগুলো বর্ণনা করতে হবে। তার সঙ্গে সঙ্গে হয়তো পাত সীমানাগুলো সম্পর্কে অল্প 2-4 লাইন করে লিখে প্রত্যেকটা পাত সীমানা সম্পর্কে কী কী ভূমিরূপ গড়ে উঠছে সেগুলো লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই আমি দেখো মোটামুটি তোমাদেরকে এই 3টে প্রশ্ন দিলাম ইম্পর্টেন্ট, তার মধ্যে কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই সমালোচনা বা অনুমানটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্নই আমি দিয়েছি, এই ইউনিট 1 থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিলাম। এবার পড়াশোনা শুরু করো। যারা অনলাইনে পড়তে চাইছো আমার কাছে অনেকেই পড়তে ইচ্ছুক রয়েছে, তারা অবশ্যই আমার কোর্স জয়েন করতে পারো। সেখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক বুঝিয়ে দেবো, নোটস দিয়ে দেবো এবং সুন্দরভাবে আলোচনা করবো। যদি চাও আমার কাছে পড়তে, যদি তোমাদের গৃহশিক্ষক থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি তোমার মনে হচ্ছে কাছাকাছি তোমার ভূগোলের কোনো শিক্ষক নেই, তাহলে আমরা অনলাইন ক্লাস জয়েন করতেই পারো। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটা? পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে একটা কমেন্ট করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে, কারণ তোমাদের ইন্টারেস্ট যদি ভালো থাকে, ভিডিওতে রেসপন্স ভালো আসে, পরবর্তীকালে পরের টপিকের ভিডিও চলে আসবে। কিন্তু রেসপন্সটা তোমাদের কাছ থেকে চাইছি এইটুকুই,
তাহলে আমি আরও বেশি উৎসাহ পেয়ে তোমাদেরকে ভিডিও দিতে আগ্রহী হব এবং ভালোও লাগবে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ।